আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। খুবই মজার একটা রেসিপি থাকবে আজ। তো সেই রেসিপি তৈরির জন্য আমার যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে তার ভিতরে আমি ফার্স্ট দেখাবো আপনাদের আছে টমেটো কুচি, ফুলকপি কুচি, বরবটি কুচি, বাঁধাকপি কুচি, বিটরুট, পটেটো অ্যান্ড এখানে আছে ধনিয়া পাতা কুচি। তো এখানে আছে রসুন কিমা, পেঁয়াজ কিমা, এখানে আছে বোনলেস, বুকের যে মাংসটা থাকে সেটা আমি ছোট করে কেটে নিয়েছি, কিন্তু আমি মিক্সিতে কয়েক সেকেন্ডের জন্য ঘোরাবো যাতে এটার দানাটা একটু ছোট হয়ে যায়। ঠিক আছে, তো দেখেন আমি কয়েক সেকেন্ডের জন্য ঘুরে নিয়েছি, কি সুন্দর হয়েছে। একদম পেস্ট বানাইনি, কিন্তু অনেক ছোট হয়ে গেছে। আমি এটা একটু নেড়ে দিচ্ছি। আচ্ছা, এটা একটু নরম হয়ে গেছে, আমি এর ভিতরে কিমা করা চিকেনটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এর পর্যায়ে আমি সব ভেজিটেবলসগুলো দিয়ে দিব। দিয়ে দেবো ফুলকপি, দেন আলু, সবগুলো দিয়ে দেবো একসঙ্গে। আরে বাবা, লবণটা দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি সামান্য একটু সয়া সস দিয়ে দিব, 1 টিস্পুন মতো। ম্যাগি মশলা আমি দিয়ে দেবো 1 প্যাকেট। তার সঙ্গে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো। আর দিয়ে দেবো লাস্টে একটু গোলমরিচের গুঁড়া। এটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ধনিয়া পাতা কুচি, এটা ফাইনালি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আচ্ছা, আমরা যে পুরটা বানালাম দেখেন কত সুন্দর হয়েছে। চিকেন সবজি দিয়ে, আমি কিন্তু এখানে হলুদটা ইউজ করিনি, এমনিতে যে ন্যাচারাল কালারটা আসছে সুন্দর। এখানে লবণ বা অন্য যে মশলা ঝাল একদম পারফেক্ট আছে। আমি কাঁচামরিচ ইউজ করি না, গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তো এখন কথা হচ্ছে যে আমরা যে মোমোটা বানাই, কোনো ঝামেলাবিহীন যে মোমোটা সব থেকে ইজি, আমার যারা নতুন ফ্রেন্ডরা তারা যাতে করে পারে, আমি সেই প্রসেসটা আজকে ইউজ করব। আমি প্রথমে ধরে এরকম করে মিলিয়ে দিব।
ওকে, একদম ইজি, মানে এর থেকে সহজ আর কোনো অপশন আমার কাছে মনে হয় না আছে। আর এই জায়গাটা আমি একদম ক্লিন করে নিয়েছি, ঠিক আছে। আমার কাছে এখানে মনে হচ্ছে খুব ইজি হবে, আমি খুব ক্লিন করে নিয়েছি। ভিতরে কিন্তু যথেষ্ট চিকেন পুর আছে, দেখতে পাচ্ছেন। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এভাবে ফোল্ড করে আপনারা এরকম করে মিলিয়ে নেবেন, এভাবে মিলিয়ে নেবেন, ঠিক আছে। মিলানো হয়ে গেল, দেন এই মুখটা এবং এই মুখটা এইভাবে মিলিয়ে দিবেন, এই যে, ব্যাস। মানে এটা ইজি, প্রসেস তো কত আছে, কত মানে সুন্দর আছে, কিন্তু এটা ইজিতে অনেক সুন্দর একটা ডিজাইন আর কি। আচ্ছা, আমি এগুলো স্ট্রিম করতে দিয়েছি, অলরেডি হয়েও গেছে। তো আমি দেওয়ার সময় দেখাইনি, তো তাই দেখিয়ে দিচ্ছি। আর এটা করতে গেলে আপনারা অবশ্যই কেয়ারফুলিভাবে তুলবেন, কারণ ওই ফাঁক দিয়ে খুব মানে হাওয়া আসে, গরম হাওয়া, হাত পুড়ে যাওয়ার একটা, ফোসকা পড়ার একটা সম্ভাবনা থাকে। তো আমি এগুলো তুলে নিচ্ছি। এটা একটু তেল ব্রাশ করে নিতে হয়, তা নাহলে কামড়ে ধরে, হ্যাঁ, লেগে যায়। এগুলো আমার ইজিলি উঠেই যাচ্ছে, খুবই সুন্দর হয়েছে। দেখেন বয়েলটা অয়েলি দেখাচ্ছে। খেতে কিন্তু দারুণ লাগে। এটা একটু সহজ হয়, সবগুলোর যে রাউন্ড শেপ একদম সেম হবে, সেজন্য আমি পদ্ধতিটা আসলে বেছে নিয়েছি, ঠিক আছে। আপনাদের যেরকম সুবিধা ওরকম করবেন, আপনাদের পছন্দ মতো করবেন। পড়ছে না কেন? তা আমি এটা হচ্ছে একটু চেঞ্জ করব, ডিজাইনটা একটু ইজি করব, সেজন্য আমি আসলে এটা দেখাচ্ছি। একই সঙ্গে দুটো ডিজাইন করব, এটা হচ্ছে আরও সহজ। দেখেন এরকম করে, মানে এটা আমার মনে হয় যে সবাই জানে, দেশে যেমন ওরকম মানে পুলি পিঠা বা পুলি পিঠা বলে, ওটা মিষ্টি পুর থাকে, এটা হচ্ছে চিকেন বা ভেজিটেবলস পুর, কিন্তু সেম ওরকম, এটা আরও বেশি সহজ। ও সরি, এটা হয়ে গেল। বাট আমি যদি একটু ডিজাইন করতে চাই, নাইস একটা ডিজাইন, এটা কিন্তু বল করলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তা আমি এরকম কিছু করি, তারপরে একসঙ্গে দিয়ে দেব। আচ্ছা, আমরা এটা খাওয়ার জন্য একটা চাটনি বানাবো, তো সেজন্য নিব প্রথমে আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই, আর একটু দিই। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দেবো সামান্য একটু ধনে পাতা, বিট নুন, গোলমরিচ গুঁড়ো 1/2 টিস্পুন, প্রায় 1 টিস্পুনের মতো চিনি, টক দই আছে, চিনি দিলে স্বাদটাও ভালো লাগবে। আর একদম 1 চিমটি লবণ। তো আমি 3টা মিলে ব্লেন্ড করে নিয়ে আসবো।
দেখতে পাচ্ছেন চাটনিটা খুব সুন্দর হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। আশা করি আমার রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। দুরকম করেছি, এটা দেখেন কি সুন্দর অয়েলি, প্লাস এটা পুরে ভর্তি, খেতে মাশাআল্লাহ অনেক স্বাদ হবে, অনেক মজা লাগবে। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ আর কথা বাড়াচ্ছি না, সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ।